মে 1977 ফরিদপুর ও রাজবাড়ী জনসভায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির স্থানীয় চাহিদা পূরণ এবং বেকার সমস্যা সমাধানে সহায়তা করার জন্য জনগণের প্রতি আরও বেশি করে কুটির শিল্প স্থাপনের আহ্বান জানান প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান। তিনি বলেন, পল্লী অঞ্চলে কুটির শিল্প সম্প্রসারণ অনেক বেশি মানুষের কর্মসংস্থানের পথ প্রশস্ত করবে, এতে সবাই হয়ে উঠবে স্বনির্ভর। প্রেসিডেন্ট বলেন, প্রতিটি গ্রামকেই খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে হবে। এ লক্ষ্যে প্রত্যেক ইউনিয়নে খাদ্য উৎপাদন কমিটি গঠন করা হচ্ছে। 15 মে 1978 প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে নওগাঁ মহকুমার 12টিরও বেশি জনসভায় অংশ নিয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, কতিপয় ব্যক্তি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিরুদ্ধে চক্রান্ত করছে। এদের অশুভ চক্রান্ত ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। প্রেসিডেন্ট বলেন, জনগণের কল্যাণে আমাদের অবশ্যই স্থায়ী গণতন্ত্র প্রতিষ্ঠায় জোর প্রচেষ্টা নিতে হবে। তিনি বলেন, জনগণ আশা করেছিল যে স্বাধীনতার পর গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য বাস্তব পদক্ষেপ নেওয়া হবে, কিন্তু প্রতিদানে তারা পেল অন্য কিছু। দেশ প্রত্যক্ষ করল বিশৃঙ্খলা, খুন খারাপি, লুণ্ঠন, চোরাচালান, গণতন্ত্রের ধ্বংস ও দুঃস্বপ্ন। প্রেসিডেন্ট বলেন, আমাদের ভবিষ্যৎ রাজনীতি অবশ্যই গণতন্ত্রের মাধ্যমে জাতীয় ঐক্য ও দ্রুত অগ্রগতির লক্ষ্যে পরিচালিত হতে হবে। এসব ছাড়া রাজনীতি অর্থহীন হয়ে পড়বে এবং এতে জনগণ যারা তাদের অর্থনৈতিক মুক্তির জন্য স্বাধীনতা অর্জনে বিরাট ত্যাগ স্বীকার করেছে, তাদের কোনো কল্যাণই হবে না। 15 মে 1979 রাজধানীতে হাজার হাজার শিশু কিশোরের এক আকর্ষণীয় ও বর্ণাঢ্য মিছিলে নেতৃত্ব দেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এরপর রমনা গ্রিনে আয়োজিত সমাবেশে ভাষণ দানকালে তিনি বলেন, সুনাগরিক হিসেবে শিশুদের গড়ে তুলতে সরকার সম্ভাব্য সব ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করবে। তিনি বলেন, শহরের শিশু ও গ্রামের শিশুর মধ্যে কোনো ব্যবধান থাকবে না। আমাদের সরকার সেই ব্যবস্থাই করতে চায়। প্রেসিডেন্ট বলেন, দেশের বেশিরভাগ মানুষ গ্রামে বাস করে। গ্রামের শিশুদের জন্য অল্প সময় আমরা অনেক কিছু করতে চাই, আর এর জন্য প্রয়োজন অর্থ। আজকে যারা বড় তাদেরকে আরো বেশি কাজ করতে হবে, উৎপাদন বাড়াতে হবে। বেশি উৎপাদন হলেই আসবে উদ্বৃত্ত অর্থ। এই উদ্বৃত্ত অর্থ শিশুদের কল্যাণমূলক কাজে ব্যবহার করা হবে। 15 মে 1979 যোগাযোগ খাত নিয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদ NEC-র এক বিশেষ বৈঠকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, এই খাতটি দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়ন নীতির প্রেক্ষাপটে এই খাতের উন্নয়ন করতে হবে। প্রেসিডেন্ট বলেন, যোগাযোগ খাতের উন্নতি না হলে দেশের সমৃদ্ধি আসতে পারে না এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খাতেরও লক্ষ্য অর্জিত হতে পারে না। 15 মে 1980 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নারী অঙ্গ সংগঠনের এক সেমিনারে ভাষণ দানকালে দেশ গড়ার জন্য তরুণীদের রাজনৈতিকভাবে সংগঠিত করার উপর গুরুত্ব দিয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, শীঘ্রই জাতীয় মহিলা সংস্থা নামে একটি সংগঠন করা হবে। এই সংস্থা থানা ও ইউনিয়ন পর্যায়ে তরুণীদের কর্মসংস্থান করবে। তিনি বলেন, ভবিষ্যতে তরুণীদের দেশের প্রতিরক্ষা বাহিনীগুলোতেও নেওয়া হবে। প্রেসিডেন্ট বলেন, নারীরা এরই মধ্যে দেশের সরকারি অফিস, কলকারখানা এবং পুলিশ ও আনসার বাহিনীতে কাজ করছেন। গ্রামাঞ্চলে এবং শহরে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তারা বিপ্লবী কর্মসূচিতেও অংশ নিচ্ছেন। দেশের সার্বিক উন্নয়নের জাতীয় লক্ষ্য অর্জনে পুরুষ ও নারীদের সমানভাবে অংশগ্রহণের জন্য আহ্বান জানান তিনি। 15 মে 1980 প্যালেস্টাইন সপ্তাহ উপলক্ষে দেয়া এক বাণীতে ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত সংগ্রামে তাদের সঙ্গে পূর্ণ একাত্মতার কথা ঘোষণা করেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাণীতে তিনি বলেন, আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে মোনাজাত করছি যেন ইসরায়েলিদের দখল থেকে পবিত্র জেরুজালেম নগরী সহ সকল আরব ভূমি মুক্তি পায়। প্রেসিডেন্ট বাণীতে বলেন, আমি জেনে খুশি হয়েছি যে 15 মে থেকে বাংলাদেশে প্যালেস্টাইন সপ্তাহ পালন করা হচ্ছে। বিশ্ব আজ ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকারের বীরত্বপূর্ণ সংগ্রামে তাদের ন্যায্য দাবির পূর্ণ স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশ সবসময়ই তার ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়িয়েছে এবং তাদের অবিচ্ছেদ্য জাতীয় অধিকার পুনরুদ্ধারের প্রশ্নে জাতিসংঘের সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন দিয়েছে।
15 মে 1981 প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নীরব বিপ্লবের ফল পেল ঝিনাইদহের গৌরীনাথপুর গ্রাম। সরকারিভাবে এই গ্রামটিকে নিরক্ষরতা মুক্ত বলে ঘোষণা করা হলো, অর্থাৎ এই গ্রামে এখন আর কেউ নিরক্ষর নন।